ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরকুন। রাসূল আকরাম বলেন যে রুকিয়া করা যেটার মধ্যে শিরক আছে, রুকিয়া আবার দুই প্রকার, ঝাড়ফুঁক করা দুই প্রকার, মন্ত্র কোনটার মধ্যে শিরক নাও থাকতে পারে, কোনটার মধ্যে শিরক থাকতে পারে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পপুলার মন্ত্রের কথা বলা হয়েছে তিনি বললেন যে আরদু আলিয়া রুকাকুম, তোমাদের যে রুকিয়াগুলো আছে সমাজের মধ্যে প্রচলিত এগুলো আমার কাছে উপস্থাপন করো, আমি দেখি যদি শিরক না থাকে তাহলে এটা চলতে পারে। যেমন পপুলার রুকিয়া করা উনি সম্মতি দিয়েছেন যে এটা চলতে পারে। সুতরাং যদি রুকিয়ার মধ্যে কোনো শিরকি শব্দ না থাকে, বিশেষ করে অনেকের রুকিয়ার মধ্যে আমার বাংলাদেশে আমরা দেখেছি আপনার বড় বড় শয়তানের নাম থাকে, তাদের আশ্রয় গ্রহণ করা হয়। তাইলে আপনার এই কারণে উলামায়ে কেরাম রুকিয়ার ক্ষেত্রে শর্ত দেন আরবি ভাষা হওয়ার জন্য, আরবরা যেন বুঝে। আমরা বলবো অন্য ভাষায় চলবে, কিন্তু ওই ভাষার দক্ষ আলেমরা বুঝে এমন ওই ভাষার শব্দ হতে হবে। নতুবা আপনি কিভাবে বুঝবেন যে এটার মধ্যে শিরকি কোনো কথা আছে কিনা, সেটা বোঝার জন্য। তাইলে রুকিয়া করা জায়েজ শরীয়তের মধ্যে যদি কোরআন সুন্নাহ দিয়ে হয়, কিন্তু শিরকি হলে সেটা চলবে না। এরকম রাসূল বললেন যে তামাইম যেগুলা আপনার তাবিজ ব্যবহার করা হয় কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, এবং আরেকটা হচ্ছে তিওয়ালা, শরীয়তের মধ্যে তিওয়ালা বলা হয় যেটা আপনার ভালোবাসা সৃষ্টি করার জন্য অথবা শত্রুতা সৃষ্টির জন্য ব্যবহার করা হয়। যে কোনো স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না, তখন দেখা যায় যে স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আপনার অনেক সময় তাবিজ তুমারের আশ্রয় গ্রহণ করে, সেগুলোকে আরবিতে তেওয়ালা বলা হয়। সেটাও কিন্তু শিরক। অনেক সময় সম্পর্ক নষ্ট করার জন্য অন্যকে শত্রুতা বশত কারোর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করে, এটাও তেওয়ালার অধীন, সেটাও শিরক, সেটা করা যাবে না। প্রিয় ভাইরা, এরকম ভাবে রাসূল আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি শরীরের মধ্যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কিছু ঝুলায় তার প্রতি আল্লাহ ব্যক্তিকে সুপর্দ করে দেন, আল্লাহ তখন তার প্রতি আপনার দয়া করেন না। যে আল্লাহ বলেন যে তুমি যখন অন্য কিছু ঝুলাইলে সেটার প্রতি বিশ্বাস করলে তখন তুমি তো আমার থেকে আস্থা সরিয়ে ফেললে, এই কারণে আল্লাহ তাকে ওই জিনিসের প্রতি সুপর্দ করে দেন। সুতরাং আমরা দেখতে পাই যে তাবিজ ইত্যাদি করে কোনো ফায়দা হচ্ছে না। এই যে তামাইম শব্দ হাদিসের মধ্যে এসেছে, অনেক সেটা উল্টো ব্যাখ্যা করতে চান। আমরা বলবো যে এটা সঠিক ব্যাখ্যা হচ্ছে তামাইম বলতে এমন জিনিসকে বোঝানো হয় যেটা কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য আপনার শরীরে ঝুলানো হয় বা অন্যান্য কোন উদ্দেশ্য হইতে পারে। অনেকে তাবিজ বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর সেটা যদি কোরআনের হয় তাহলে সেটার মধ্যে কিন্তু আলেমদের মধ্যে কিছু মতভেদ আছে। কিছু কিছু আলেম সেটাকে জায়েজ বলেন যদি কোরআন দিয়ে তাবিজ দেওয়া হয়, আর কেউ কেউ এটাকে জায়েজ বলেন না। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাকে জায়েজ মনে করতেন না, যে কোরআনের আয়াত দিয়ে লিখলেও সেটা গ্রহণযোগ্য নয়, কারণ এটার উপর ভিত্তি করে অনেকে অন্য জিনিস চালিয়ে দিবে। যেমন আমাদের দেশে এখন তাবিজ তোমার যারা লেখে দেখা যায় নকশা সুলাইমানের নকশা লেখে, এই নকশাগুলো ঠিক না, কিন্তু এই কারণে আপনার ঝুলানো ঠিক না, যদিও কোরআনের হোক না কেন। বরং কোরআনের থেকে যেটা করতে পারি আমরা, কোরআনের সে আয়াত পরে আমরা ফুঁ দিতে পারি, শরীরে ফুঁ দিতে পারি, অথবা পানির মধ্যে ফুঁ দিয়ে সেটা দিয়ে গোসল করতে পারি, সেটা শরীরে ছিটিয়ে দিতে পারি, এগুলো হতে পারে। এবং রুকিয়া যেটাকে বলা হয়, রুকিয়া মন্ত্রকে বলা হয়, সেটা রুকিয়া অনেক সময় কোরআন দিয়েও রুকিয়া করা যেতে পারে, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করা যেতে পারে, ফালাক নাস দিয়ে রুকিয়া করা যেতে পারে, সূরা ইখলাস দিয়ে রুকিয়া করা যেতে পারে, এরকম অনেক আয়াতুল কুরসি দিয়ে রুকিয়া করা যেতে পারে, এরকম অনেক কিছু আছে। যদি শিরকি না থাকে তাইলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার অনুমতি দিয়েছেন কুদৃষ্টির কারণে, কুদৃষ্টি থেকে রুকিয়া করা, এবং বিশেষ করে আপনার কোনো সাপ বিচ্ছু ইত্যাদি দংশন করলে সেটা থেকে রুকিয়া করার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আরেকটা যেটা বললাম তেওয়ালা, সেটাকে নিষেধ করেছেন যে সেটা কোনোভাবে শরীরে কোনো জিনিস ঝুলানো যাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক বৃদ্ধি অথবা নষ্ট করে দেওয়ার জন্য। আরেকটা হাদিস আমরা এই ব্যাপারে শুনতে পাই, সেটা খুবই চমৎকার হাদিস, যেটার প্রতি আমি ইতিপূর্বে ইঙ্গিত করেছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত রুয়াইফা রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, ইয়া রুয়াইফা লাআল্লাল হায়াতা সাতাতুল, যে তুমি মনে হয় বেশি দিন বেঁচে থাকবে, মানে তোমার বয়স বেশি হবে। তো রাসূল বলছেন ফাআখবিরিন নাস আন্না মান আকাদা লিহিয়াতাহু আও তাকাল্লাদা ওয়াতরান আও ইস্তানজা বিরজি'i দাবাতিন ওয়া আযমিন ফাইন্না মুহাম্মাদান বারীউম মিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে রুয়াইফা, তোমার বয়স তো আশা করি বেশি পাবে, তুমি মানুষকে একটা দাওয়াত দিবে, সেটা হচ্ছে যেই ব্যক্তি নিজের দাড়িকে গিরা দিয়ে রাখে। আমরা দেখব অনেক
মারাফতি লোক বলা হয়, দাড়ির কোনো সেবা শুশ্রূষা করে না, যার কারণে দাড়ির মধ্যে ঘিরা পড়ে যায়। বলেছে যে দাড়িকে ঘিরে দেয়, অথবা কোনো রশি তার গলার মধ্যে ঝুলিয়ে নেয়, অথবা সে কোনো পশুর মল দিয়ে ইস্তেঞ্জা করে অথবা হাড় দিয়ে ইস্তেঞ্জা করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে যার সাথে রসুলের সম্পর্ক থাকবে না, পরকালে তার কিন্তু রক্ষা পাওয়া মুশকিল। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকে একটা হাদিস আছে, তিনি বললেন মান কাতাআ তামিমাতান মিন ইনসানিন কানা কাইদলি রাকাবাতিন। তিনি বলছেন কেউ যদি কারোর শরীরে কোনো তাবিজ দেখে, সেটা যদি কেটে ফেলে দেয়, তাহলে সেটা একটা গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। তাহলে চমৎকার একটি ব্যাপার। অনেক সময় আমাদের নিজের আত্মীয় স্বজনের বাচ্চাদের গলায় এরকম তাবিজ বা শরীরে তাবিজ ঝুলানো থেকে আমরা সতর্কভাবে এটা কেটে ফেলবো, আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করবো, তাহলে একটা গোলাম স্বাধীনের সওয়াব পাওয়া যাবে। ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি ওয়া গায়রিল কুরআন। বলছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যারা শাগরিদ ছিলেন তারা সবাই কিন্তু তাবিজকে অপছন্দ করতেন, এবং তারা বলেন যে কোরআন দিয়ে হোক অথবা কোরআন ছাড়া হোক, যেটা দিয়ে হোক না কেন, তারা ইবনে মাসউদ এবং তার অনুসারীরা, তার শাগরিদরা এটাকে অপছন্দ করতেন। এই যে কোরআনের আয়াত এবং হাদিস আমরা পড়লাম, সেখান থেকে আমরা অনেকগুলো মাসালা উদ্ঘাটন করতে পারি। সেটা হচ্ছে রুকিয়া কাকে বলা হয়। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা, সেটা যদি শিরিক না থাকে তাহলে চলবে, অসুবিধা নেই। আর তামাইমের ব্যাখ্যা আমরা দিয়েছিলাম ইতিপূর্বে। তামাইম মানে যে কোনো জিনিস হইতে পারে, কাঠের খণ্ড হইতে পারে, গাছের কোনো অংশ হইতে পারে, যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য শরীরে কোনো কিছু ঝিলাইলে সেটাকে তামিমা বলা হয়। তেওয়ালার ব্যাখ্যা আমরা ইতিপূর্বে দিয়েছি। তেওয়ালা বলা হয় স্বামী স্ত্রী ভালোবাসা বাড়ানোর জন্য অথবা নষ্ট করে দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়। এই সবটা কিন্তু শিরক, মানে তাবিজ হোক, হ্যাঁ, অথবা আপনার কোনো শিরিকযুক্ত আপনার ঝাড়ফুঁক হোক, হ্যাঁ, এই সব কিন্তু শিরিক। তেওয়ালাও শিরিক, হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর জন্য। এরকম বা আরেকটা ব্যাপার আমরা জানতে পারি, সেটা হচ্ছে যদি কেউ আপনার রুকিয়া করে কুদৃষ্টি থেকে অথবা কোনো সাপ বিচ্ছুর আক্রমণ থেকে, তাহলে সেটা জায়েজ, সেটা শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমরা এখানে জানতে পারি যে তাবিজ যদি কোরআন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, কিন্তু বেশিরভাগ বিজ্ঞ উলামায়ে কেরামের মত হচ্ছে যে এটাও শিরকের অধিভুক্ত। কারণ এটাকে যখন ঝুলানো হয়, এমনি পড়ানো হইলে সেটা ভিন্ন কথা, পানির মধ্যে ফোড়ে ফুঁ দিলে অথবা সরাসরি ব্যক্তির গায়ে ফুঁ দিলে এই কোরআন পড়ে, তাহলে কোরআনের দিকে মানুষের মেজাজ থাকে, কিন্তু যদি ঝুলানো হয় তাহলে আর থাকে না। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। জি, বলুন। আয়াত ব্যবহার করি, যেটা আল্লাহর হুকুম থাকলে আমার নামাজের ফজিলত আর আল্লাহর হুকুম থাকলে হবে। জি, আয়াত ঝুলিয়ে রাখবেন তাই বলছেন? কোরআনের আয়াত, হ্যাঁ, ওইখানে কিছু আয়াত আমার আমি ব্যবহার করলাম, যেখানে আল্লাহর হুকুম থাকলে আমি আল্লাহ আমাকে শেফা দান করবে, আমি কি না দেখলে বুঝতে পেরেছি। জি জি, শেখ, ওই যে কোরআনের শেফা আয়াতগুলো ঝুলিয়ে রাখা তাবিজের মধ্যে। ধন্যবাদ। আমরা বলি যে শেফার আয়াত যেগুলা প্রসিদ্ধ, সেগুলা আপনার ঝুলানো যাবে না। হ্যাঁ, সেই আয়াত আপনি পড়ে আপনি ফুঁ দিতে পারেন, সেগুলো ঝুলানোতে নিষেধ। আমরা বলি কোনো জিনিস কোনো কাজের জন্য ঝুলানো শরীয়তে নিষেধ। আপনি সেটা তাগা আকারে হোক, মানে রশি আকারে হোক, অথবা আপনার তাবিজের মতো হোক, যে কোনো ব্যাপারই হোক না কেন, উদ্দেশ্য হাসিলের জন্য অথবা বিপদ আপদ কাটানোর জন্য কোনো কিছু ঝুলাতে পারবেন না। কিন্তু শেফার আয়াতগুলো আপনি পড়ে ফুঁ দিবেন, শেফার আয়াত মুখস্থ করে নেবেন, মুখস্থ করে আপনি সবসময় ফুঁ দেওয়ার চেষ্টা করবেন, তাইলে আপনার ইনশাআল্লাহ চিকিৎসা হয়ে যাবে। যে সেগুলো ঝুলাতে পারবেন না বা টাঙ্গিয়ে রাখতে পারবেন না। জি, সে আলোচনা যাবে। আমরা যেটা বলতেছিলাম প্রিয় ভাইরা, যে আপনার তামিমের ক্ষেত্রে, তাবিজের ক্ষেত্রে যদি কোরআনের হয়, তারপরেও অধিকাংশ আলেম সেটার বিরোধিতা করেছেন, সেটাকে শিরক হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ কোনো ব্যক্তি যদি আপনি সূরার কোনো আয়াত পড়ে যদি তাকে ফুঁ দেন, মানুষের বিশ্বাস থাকবে যে আয়াতে কাজ হয়েছে, কোরআন আয়াতে কাজ হয়েছে। কিন্তু কোরআন আয়াত দিয়েও যদি আপনি তাবিজের ঠোলার ভিতরে ঢুকে রাখেন, কিন্তু এটা ছেড়ে গেলে কখনো মানুষের মনে আসবে না এটা যে কোরআন, মানুষের মনে করবে যে তাবিজ। আবার তাবিজ কেটে গেলেই ওই তাবিজ আবার রশি নিয়ে দৌড়াদৌড়ি, যে আবার কোনো কিছু আক্রমণ করে বসে কিনা। হ্যাঁ, তো সুতরাং এইগুলা শরীয়তে নিষেধ, যদিও কোরআনে লেখা হয়। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো তার জাতীয় কিছু, হ্যাঁ, আপনার কোনো পশুর গলায়ও ঝুলানো যাবে না, যেটা রসুল হাদিসের মধ্যে নিষেধ করেছেন। আর যে ব্যক্তিগুলো ঝুলায় তার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ানক হুমকিও দিয়েছেন। আরেকটা হচ্ছে আমরা যেটা বিশেষভাবে পেয়েছি এই আলোচনার মধ্যে, যে কেউ কারো শরীরে তাবিজ দেখলে কেটে ফেললে একটা গোলাম স্বাধীনের সোয়াব পাবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এগুলা কাটতে চায় না,
না, আপনি করবেন বুঝিয়ে সুজিয়ে। আপনি কারোর শরীরে দেখলে যে বাবু তোমার এতদিন যে ঝুলিয়েছো তাই বলে কোনো ফায়দা হয়েছে, তুমি কি অনুভব করতে পেরেছো? যদি বলে যে না পারি নাই, তাইলে এটা রাখে লাভ কি? এটা রাখলে তো গুনাহ হবে। তাহলে আপনি কেটে দেন, আপনি একটা গোলাম স্বাধীনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ফোনটা কেটে গেছে। সেই ওই যে একটা প্রশ্ন আসছে আমাদের, একা সালাত পড়তেছে, আমরা 3-4 জন আছি, তার সাথে গিয়ে সালাত পড়বো নাকি আমরা আলাদা জামাত করবো? জি ধন্যবাদ। কেউ যদি একা সালাত পড়ে, আপনি যদি ইচ্ছা করেন কোনো একজনকে সামনে দিয়ে ইক্তেদা করতে তাহলে পারেন, আর যদি চান যে আপনি ভিন্ন জামাত করবেন কোনো অসুবিধা নাই, দুইটাই চলবে। জি আলোচনা যাবো আমরা। জি প্রিয় ভাইরা, আমরা আরেকটা ব্যাপার এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের মধ্যে আরেকটা তৎপরতা আছে, সেটা হচ্ছে বরকত হাসিলের তৎপরতা। অনেক সময় দেখা যায় যে বুজুর্গ ব্যক্তি দেখলে তার শরীর মোছার চেষ্টা করি, তার উজু করার সময় সে যে গামছা অথবা তোয়ালে ব্যবহার করছে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করি, সেটা বরকতময়। কারোর থুতু নেওয়ার চেষ্টা করি, যেটা বরকতময়। এরকম বরকতময়তার চিন্তা আমাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে আসে। কোনো পাথর বরকতময় সেটা আমরা রাখার চেষ্টা করি, যেমন শিয়েরা কারবালার কি মাটির চাকা পাথর, এগুলো কিন্তু সবসময় নিজের সাথে ধারণ করে। সেজদা করতে গিয়ে হারামের মধ্যে আমরা দেখেছি, মক্কা মদিনার মধ্যে ওটাকে সামনে দিয়ে ওটার উপর সেজদা করে, ওটাকে বরকতময় মাটি মনে করে। এটা কি শরীয়তে জায়েজ আছে? না, আমরা বলবো যে এই বরকতময় চেতনা শিরকের মধ্যে নিয়ে যায়। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলছেন, আফরাআইতুম আল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা থালিসাতুল উখরা। আল্লাহ জাল্লা শানু বলছেন, আপনাদের কি মত যে লাত এবং উজ্জার কি করা, আপনার পূজা করা। লাত উজ্জাকে অনেকে পূজা করে। লাত উজ্জা এগুলো কিন্তু বুজুর্গ ব্যক্তির নাম। নূহ আলাইহিস সালামের যুগে এরা বুজুর্গ ব্যক্তি ছিল, যার কারণে যেমন লাতের নাম, লাত এমন ব্যক্তি ছিল সে হারাম এলাকার মধ্যে ছাতু খাওয়াতো মানুষদেরকে। আপনার এরকম বুজুর্গ মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে তার ছবি তৈরি করে সেগুলোর পূজা দেওয়া শুরু হয়েছে, এগুলোর থেকে বরকত নেওয়া শুরু হয়েছে, যেগুলোর বরকত দিবে না। বরকত একমাত্র আল্লাহ দিতে পারে। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যে যার হাতে ক্ষমতা তিনিই বরকতময়, তিনি বরকত দিতে পারেন, আর কোনো কিছু না। আর আল্লাহ যে জিনিসের মধ্যে বরকতের ঘোষণা দিয়েছেন সেই জিনিসের মধ্যে বরকত, অন্য কিছুর মধ্যে বরকত নেই। আবু ওয়াকাদ আল-লাইসি থেকে একটা ঘটনা বর্ণনা করা হয় যে তারা বলেন যে খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন ওয়া নাহনু হুদাসাউ আহাদিন বিকুফরিন, যে আমরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন যুদ্ধে গিয়েছিলাম, আর তখন আমরা নতুন মুসলমান না। কারণ হুনাইনের যুদ্ধের পর অনেকে মুসলমান হয়ে গেছে, নতুন মুসলমান ছিল। বলছে ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুবুন ইনদাহা, আর মুশরিকদের আপনার একটা বড়ই গাছ ছিল, একটা বড়ই গাছের মধ্যে তারা ঢালের মধ্যে তাদের অস্ত্রগুলো ঝুলিয়ে রাখতো, তাদের তলোয়ারগুলো ঝুলিয়ে রাখতো। ঝুলিয়ে রাখলে নাকি বিজয় আসে এরকম মনে করতো। এবং ঝুলিয়ে রাখতো তারা তাদের অস্ত্রগুলা। এটার নাম ছিল জাতু আনওয়াত নাম দিয়েছে তারা ওই ঝুলানোর কারণে আর কি। তখন ওরা বলতেছে আমরা যখন এটা দেখলাম, দেখার পরে কিছুক্ষণ সামনে গিয়ে দেখলাম যে আরেকটা বড় গাছ আছে। তখন আমরা রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইজআলনা দাত আনওয়াতিন কামা লাহুম দাতু আনওয়াত, যে এদের একটা বড় গাছ আছে এখানে অস্ত্র ঝুলিয়ে রাখে, তো আমাদের জন্য এই গাছটাকে নির্ধারণ করে দেন, আমরা এখানে ঝুলিয়ে রাখবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিলেন না। রসুল খুব কঠিনভাবে বললেন আল্লাহু আকবার, মানে আশ্চর্য হয়ে বললেন যে আল্লাহ মহান, যে ইন্নাহা সুনান কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বলে যে এটা হচ্ছে অনুসরণ পূর্বের লোকদের অনুসরণ। বলে তোমরা তো সেই রকম কথাই বললে যেরকম বনি ইসরাঈল মুসা ইসলামকে বলেছিলেন ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা, যে আমাদের জন্য একটা ইলাহ ঠিক করে দেন যেরকম ওদের অনেকগুলো ইলাহ আছে। তো এটা তো মারাত্মক কাজ হইল। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, যে তোমরা তো আসলে মূর্খ জাতি, মানে শিরক বুঝো না, তাওহীদ বুঝো না, মানে একটা ঝামেলার কথা। এবং রাসূল ইসলাম পরিশেষে বললেন লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। সুতরাং অন্যদেরকে দেখি তারাও বলে যে আমাদেরকে একটা বড় গাছ ঠিক করে দেন। এটা হচ্ছে সমস্যার কথা। তো এই যে বরকত নেওয়ার একটা চেতনা, সেটা কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। এখান থেকে আমরা কয়েকটা মাসলা বের করতে পারি। সেটা হচ্ছে আপনার কি বলে যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চেয়েছিল না বুঝে। তারা মনে করছে যে এরকম যদি আমরা একটা বড় গাছ ঠিক করে যদি ওটাতে ঝুলে রাখি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। এগুলো হচ্ছে তাদের চিন্তা চেতনার কথা। আর তারা যদি আপনি এই সমস্ত ব্যাপার না জানে তাইলে অন্য মানুষ না জানার কথা। রাসূলের নতুন সাহাবী এরা জানতো না যে এটা শিরিক। তাইলে আমাদের দেশে
কি ওদের চাইতে পণ্ডিত হয়ে গেল যে সব কিছুই জানে? না, আমাদের মধ্যে এই শিরকের ব্যাপার সেবার আছে। হ্যাঁ, আমরাও এরকম করে থাকি, বরকত হাসিল করার চেষ্টা করে থাকি। এরকমভাবে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে আপনার তাদের অনেক সওয়াব ছিল, তাদেরকে ক্ষমা করার আশ্বাস দিয়েছিল আল্লাহ জাল্লা শানহু। হ্যাঁ, তারপরেও তারা যখন এটার ব্যাপারে বুঝতে পারেন নাই, অন্যরা বুঝার অবশ্যই চেষ্টা করবেন। তারপরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথা, রসুল ইসলাম তাদের আবেদন মানতে চান নাই। রসুল ইসলাম তাদের আবেদন করলেন যে আমাদের জন্য একটা বড় গ্যাস ঠিক করেন। রসুল বলছেন কি, আবেদন না মানে আশ্চর্য হয়ে বললেন আল্লাহু আকবার, বলে যে তোমরা তো পূর্বের লোকদের অনুসরণ করতেছ, সুতরাং এটা হচ্ছে অনুসরণ প্রিয়তা, এটা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তাদেরকে সতর্ক করে দিলেন, তোমাদের এই চাওয়াটা যে আমার কাছে চাইছো একটা গাছকে ঠিক করে দিতে, বলে যে তোমাদের চাওয়াটা হয়েছে ওই পূজার মতো। হ্যাঁ, যে বনি ইসরায়েলরা বলছিল একটা ইলা ঠিক করে দিতে, তো তোমাদের তো ইলা ঠিক করা, তাইলে বরকত মনে করা, বরকতের জন্য কোনো আচরণ দেখানো, এটা পূজার মতো। যে আপনি বরকত মনে করে একজনকে শরীর মুছে দিলেন, হ্যাঁ, এরকম আপনার করা, সেটা হচ্ছে শিরকের এক পর্যায়ে, তাকে ইলা হিসাবে মেনে নেওয়া, সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। আরেকটা বলা হয়েছে যে যেই ব্যক্তি এই কাজ করে, হ্যাঁ, সে কিন্তু লা ইলাহার বিরোধিতা করেছে। কারণ যে কালিমা পড়বে সে অন্য জিনিসের উপর বিশ্বাস রাখতে পারবে না, সে একমাত্র আল্লাহর সাথে আল্লাহর উপরে নির্ভরশীল হবেন, সেটাই তার নিয়ম। আরেকটা হচ্ছে এখান থেকে একটা মাসালা পাই যে কোনো ফতুয়া দেওয়ার সময় কসম খাওয়া যায় আছে, যদি আপনি নিশ্চিত হন কসম খেয়ে বলতে পারবেন। যেমন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছিলেন যে তোমরা বনি ইসরায়েলের মতো আমার কাছে চাইছো যে তোমাদের জন্য একটা ইলাহ ঠিক করে দেওয়া হোক, বড় গাছ ঠিক করে দেওয়া হোক, এটা ইলার মতো। তাইলে এই সমস্ত ব্যাপারে নিজে নিশ্চিত থাকলে কোনো ফতুয়া দেওয়ার সময় আপনার কসম খাওয়া যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তারা যখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গাছ চাইলেন, বড়ই গাছ, যেটার উপর তারা ঝুলিয়ে রাখবেন তাদের তলোয়ারগুলো, এটার কারণে রসুল ইসলাম তাদেরকে কাফের বলেন নাই যে তোমরা কাফের হয়ে গেছো। তাহলে বুঝা গেছে এটা হচ্ছে শিরকে আসগর। তাহলে শিরক যে দুই প্রকার আমরা বুঝতে পেরেছি, এটা শিরকে আসগরের পর্যায়ে গেছে। এবং ব্যাপারটা হচ্ছে আরেকটা হচ্ছে তারা বলছিল যে তাদের সমস্যার কথা, যে তারা আসলে যখন হাদিস বর্ণনা করতেছিল তারা বলছে আমরা নতুন মুসলমান হয়েছি। তাহলে নতুন মুসলমান হলে তাদের ওজর আছে, তারা ভালো করে বুঝতে পারে নাই এই ব্যাপারগুলা। এরকম ভাবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা আমরা পেয়েছি যে আশ্চর্য হইলে আল্লাহু আকবার বলা যায়। হ্যাঁ, অনেকে আশ্চর্য হলে আল্লাহু আকবার বললে অনেকে এটাকে বেদাত মনে করে, না, এটা রসুলের পক্ষ থেকে সুন্নাহ নিয়ম আল্লাহু আকবার আশ্চর্য হইলে বলার। কারোর কোনো কাজ দেখে আশ্চর্য হলে আল্লাহু আকবার বলা যেতে পারে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে রসুল থেকে আরেকটা শিক্ষা আমরা পেয়েছি যে কোনো মাধ্যম যেটা শিরকের দিকে নিয়ে যায় সেটাকে রাখা যাবে না। যেমন আপনার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছ ঠিক করে দিতে বলেছেন, সেটার বিরোধিতা করেছেন, কারণ এটা আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে। যদিও এটা ছোট শিরকের পর্যায়ে, কিন্তু বড় শিরকের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আরেকটা হচ্ছে জাহিলি যুগের সাথে কোনো মিল দেওয়া যাবে না, কারণ জাহিলি যুগের লোকেরা এরকমভাবে আবেদন করেছে, সুতরাং আমরা সেটার থেকে তাদের সাথে কোনোভাবে সাদৃশ্য রাখতে পারি না। আর কিছু শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাগ করা যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন তারা যখন এটা চাইছিলেন যে একটা গাছ ঠিক করে দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে মানুষ সাধারণত অনুকরণ প্রিয় হয়, এই কারণে আমরা হুট করে অনুকরণ করতে যাব না, আমরা আমাদের শরীয়তে এটা গ্রান্টেড কিনা সেটা আমরা দেখতে যাব। হ্যাঁ, যাচাই বাছাই করে তারপরে কোনো জাতির কোনো একটা অপসংস্কৃতি দেখে আমরা সেটার অনুসরণ করতে যাব না, ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সংবাদ দিয়েছেন সেটা কিন্তু পরবর্তীতে ঘটে গেছে, এটা মুজিজা হিসাবে, কারণ আমাদের মধ্যে এই তৎপরতাগুলো কিন্তু আছে এখনো। হ্যাঁ, যে অনুকরণ প্রিয়তা, হ্যাঁ, যে সেটা ঘটে যাচ্ছে। আরেকটা হচ্ছে আমরা বুঝতে পারি যে ইবাদত যেগুলা, হ্যাঁ, সেগুলার ভিত্তি হবে আপনার কোরআন সুন্নাহ, হ্যাঁ, সেগুলো অন্য কোনো ভিত্তি হতে পারে না। এরকম ভাবে বলেছে যারা আহলে কিতাব ছিল তাদের যে আদর্শ সেটা কিন্তু ঘৃণিত, সেটা কোনো আপনার মানার যোগ্য না, হ্যাঁ, যেটা অনুসরণযোগ্য না। আরেকটা ব্যাপার আমরা দেখতে পাই যে যেই ব্যক্তির মধ্যে আপনার শরীয়তের জ্ঞান আছে সেই ব্যক্তি এই সমস্ত কাজের দিকে ধাবিত হতে পারে না, কারণ ওই সাবেরে বলছে আমরা নতুন মুসলমান, এই কারণে আমরা এরকম প্রস্তাব করেছিলাম। তাইলে যাদের সত্যিকার জ্ঞান আছে তারা কিন্তু এগুলো থেকে রক্ষা পায়, এই কারণে জ্ঞান অর্জনের চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, এরকম আরেকটা ব্যাপারে আমাদের দেশে আছে, সেটার প্রতি আমরা সতর্ক করতে চাই। সেটা হচ্ছে অনেকে আপনার বিশেষ করে বুজুর্গানে কেরাম যারা মারা গেছেন তাদের কবরে গিয়ে তাদের কবরের জন্য আপনার জবাই করে, মানত করে,
জি। অনেক তৎপরতা আছে, সেগুলো কিন্তু শরীয়তে নিষিদ্ধ, এটা শিরক আকবরের পর্যায়ে পড়ে। যেমন আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে রাসূল আপনি বলে দেন যে আমার সালাত এবং আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য, হ্যাঁ তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তাইলে এইগুলোর ক্ষেত্রে কারোর সাথে শিরিক করা যাবে না। এরকম ভাবে রাসূল আল্লাহ জাল্লাহু শানহু বলেছেন রসুলকে উদ্দেশ্য করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের মধ্যে বলেছেন আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করবেন এবং কোরবানি করবেন। তাইলে অন্য কারোর জন্য কোরবানি করা শিরিক বটে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কালিমা বলেছেন, আমাকে শুনিয়েছেন। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত পড়ুক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করেছে। বর্তমানে আমরা দেখতে পাই আমাদের যুগে, আমাদের সমাজে, যে পীর সাহেবের জন্য আপনার মানত করে। যেমন মাঝভান্ডারে যারা যায়, মাঝভান্ডারের হুজুরদের জন্য মানত করে, গরু মানত করে এখানে যে জবাই করে দেয় তাদের নামে, সেটা যাবে না। আরেকটা রাসূল বলছেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, যেই ব্যক্তি তার মাতা পিতাকে লানত করে। এটার ধরন একটা হতে পারে, সাহাবায়ে কেরামের অন্য একটা হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলল কে আবার তার মাতা পিতাকে লানত করবে, বলে যে এইভাবে যে তুমি আরেকজনের বাপকে লানত করছো, সে তোমার বাপকে লানত করেছে, তাইলে এটা মাতা পিতাকে লানত করার সমতুল্য। আরেকটা হাদিস বলেছেন যে লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বলে যে ওই ব্যক্তির উপর লানত যে বেদাতীকে আপনার আশ্রয় দেয়। বর্তমানে কিন্তু এমন অনেক দল আছে, অনেক ব্যক্তি আছে যারা বেদাতীকে আশ্রয় দেয়। বেদাতী কর্মকাণ্ড যে হুজুররা চালায়, ওদেরকে কেউ বকাঝকা দিলে সে এমন কিছু ব্যক্তি আছে সমাজের মধ্যে তারা আশ্রয় দিয়ে থাকে, এদের উপর কিন্তু আল্লাহ লানত পড়বে। আরেকটা হচ্ছে লাআনাল্লাহু মান গায়্যারা মান আল-আরদ, রাসূল বলছেন ওদের উপর আল্লাহ লানত যারা জমিনের যে সীমানা সেটাকে পরিবর্তন করে। আমরা দেখব যে যারা চাষবাস করে তারা অনেক সময় জমিনের আইল থাকে, যে আইলগুলো দেওয়া হয় সীমানা স্বরূপ, অনেকে আছে আইল কাটে কাটে দূরে সরাই ফেলে। এটা কিন্তু একেবারে বিরাট কাজ, এদের উপর কিন্তু আল্লাহ লানত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়ে গেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে হযরত তারিক ইবনে শাহাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব, বলে যে একজন ব্যক্তি শুধু একটা মাছির কারণে আপনার জান্নাতে গেছে, আরেকজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে গেছে। বলে এটা কিভাবে আবার? সাহাবায়ে করবেন ওকেই ফেদাল কি ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ধরনের, একটা মাছির কারণে জান্নাতে যাবে আবার জাহান্নামে যাবে? তখন রাসূল বলছেন মাররা রাজুলান আলা কওমিন লাহুম সানাম, বলে যে দুইজন ব্যক্তি এক বংশের কাজ দিয়ে যাচ্ছিল, তাদের একটা মূর্তি ছিল, মানে ওই বংশে একটা মূর্তি ছিল, নির্ধারিত মূর্তি। বলে যে তাদের একটা সিস্টেম ছিল যে তারা কোনো ব্যক্তিকে অতিক্রম করতে দিত না এর পাশ দিয়ে গেলে, যতক্ষণ পর্যন্ত তাকে ভোগ না দেওয়া হতো, যে তাকে একটা ভোগ দিতে হবে। তখন তারা দুইজনের একজনকে বলল যে কোন একটা জিনিস তাকে আপনি উৎসর্গ করো। তখন বলছে যে আমার কাছে উৎসর্গ করার কোনো কিছু নেই। তখন বললো যে ঠিক আছে, উৎসর্গ করা না হইলেও তুমি এখানে মাছি বনবন করতে আসে, যে একটা মারে তারপর উৎসর্গ করে দাও। তখন সে কি করলো, যে একটা মাছি মানে মেরে উৎসর্গ করে দিল। তখন তারা তার পথ ছেড়ে দিল, মানে তাকে কিছু করলো না। রাসূল বলছেন দাখালান নার, এই মাছি একটার কারণে সে জাহান্নামে চলে গেল। সে ওই ভোগ দিল, শেষ পর্যন্ত মূল কাজটা হয়ে গেল। এখন আরেকজনকে তারা ধরে বললো যে তুমি একটা ভোগ দাও, তুমি একটা উৎসর্গ করো। তখন বলছে আমার কাছে উৎসর্গের কোনো কিছু নেই। বললো যে মাছি দাও, বলে যে না, আমি একটা মাছি উৎসর্গ করতে পারবো না, যে আল্লাহর জন্য, আল্লাহর বিপরীতে কোনো কিছু আমরা দিতে পারি না। তখন তারা ওর গর্দান উড়িয়ে দিল। রাসূল বললেন এর জান্নাতে চলে গেল একটা মাছির কারণে, অর্থাৎ মাছিটা সে দিতে চায় নাই। সুতরাং একটা চমৎকার কথা। এই যে আমরা হাদিসটা পড়লাম আর কোরআন আয়াত পড়লাম, সেখান থেকে অনেকগুলো আমরা মাসলা পেতে পারি। বিরতি নিয়ে আসি। সেখানে একটা প্রশ্ন আসছে যে আপনি বোধহয় অনলাইনে দেখেছেন যে নুরা পাগল নামে একজনকে পুড়িয়ে ফেলেছে কবর থেকে।